আহারে ভাই, ক্রিকেট দুনিয়ায় একটা জিনিস খুব নিয়মিত ঘটে, তুলনা। কে কার চেয়ে ভালো, কে কার চেয়ে বড় ব্যাটসম্যান, কার সেঞ্চুরি বেশি, এই সব নিয়ে ক্রিকেট ভক্তদের তর্ক যেন কখনোই শেষ হয় না। আর এই তুলনার তালিকায় বহু বছর ধরে একটি নাম প্রায় স্থায়ীভাবেই জুড়ে ছিল, বিরাট কোহলি আর বাবর আজম। একসময় তো অবস্থা এমন হয়েছিল যে ক্রিকেট মাঠে ম্যাচের চেয়ে সোশ্যাল মিডিয়ার তুলনায় ম্যাচটাই বেশি জমজমাট ছিল। কেউ বলতো কোহলি সেরা, কেউ বলতো বাবরের ব্যাটিং ক্লাস আলাদা। তবে মাঝখানে বাবরের ব্যাট যেন একটু ছুটিতে চলে গিয়েছিল, রানগুলো মনে হচ্ছিল অন্য কোথাও গিয়ে লুকিয়ে আছে। ফলে তুলনার বাজারে কিছুদিন কোহলি একাই রাজত্ব করছিলেন। কিন্তু ক্রিকেটের মজাই হলো এখানে গল্প খুব দ্রুত বদলে যায়। করাচির এক ম্যাচেই সে গল্প আবার নতুন করে লেখা শুরু হয়েছে। পাকিস্তান সুপার লিগের গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। আর সেদিন তার ব্যাট যেন বিশেষ কোনো মুডে ছিল। বল আসছে আর বাবর সেটাকে এমনভাবে মাঠের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন যেন বলের সঙ্গে তার ব্যক্তিগত কোনো হিসাব আছে। মাত্র 59 বলে 103 রান শুনতে যতটা সহজ লাগে, মাঠে সেটা করা ততটা সহজ নয়। কিন্তু বাবরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ব্যাপারটা খুবই স্বাভাবিক। 4, 6 আবার 4। স্কোরবোর্ড এত দ্রুত এগোচ্ছিল যে বোলারদের মুখ দেখে মনে হচ্ছিল তারা ভাবছে আজকে আমরা ভুল করে কি ক্রিকেট মাঠে চলে এসেছে। শেষ পর্যন্ত বাবরের দুর্দান্ত সেঞ্চুরিতে পেশোয়ার জালমি জিতে গেল 70 রানে। আর স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কারও গেল বাবরের হাতেই। এই ইনিংসের পরে শুধু ম্যাচ জেতা হয়নি, পরিসংখ্যানের বইতেও একটু নড়াচড়া শুরু হয়েছে। এতদিন টি-20তে এক দেশে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ছিল দুজনের, বিরাট কোহলি এবং অভিষেক শর্মার। নিজেদের দেশে এই সংস্করণে তাদের ছিল 8টি করে সেঞ্চুরি। কিন্তু করাচির ওই ইনিংসের পর পাকিস্তানের মাটিতে টি-20তে নিজের 8 নম্বর সেঞ্চুরি করে বাবরও গিয়ে বসেছেন তাদের পাশে। অর্থাৎ এখন তিনজনই একই সংখ্যায় সমান। পরিসংখ্যানের ভাষায় এটাকে বলা যায় সুন্দর একটা মিলন মেলা। এতেই শেষ নয়, বাবর আরেকটা জায়গায় সবার উপরে উঠে গেছেন। টি-20তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে। এর আগে এই তালিকায় তার সঙ্গে সমান ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু প্লেসি। দুজনেরই ছিল 8টি করে সেঞ্চুরি। কিন্তু করাচির ওই শতকের পর বাবরের সংখ্যা দাঁড়িয়েছে 9। ফলে তালিকার 1 নম্বর জায়গাটা এখন পুরোপুরি তার। টি-20 ক্রিকেটে বাবরের মোট সেঞ্চুরি এখন 13টি। আর পাকিস্তান সুপার লিগেও তিনি নতুন এক জায়গায় পৌঁছে গেছেন। পিএসএল এর ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে তার দখলে। আর যার সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করছেন তিনি হলেন উসমান খান। দুজনেরই 4টি করে সেঞ্চুরি। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। উসমান খান এই 4টি সেঞ্চুরি করেছেন মাত্র 35 ইনিংসে, আর বাবরের লেগেছে 108 ইনিংস। বিষয়টা অনেকটা এমন, একজন দ্রুতগতির ট্রেনে গেছেন, আরেকজন ধীর গতির বাসে। কিন্তু শেষ পর্যন্ত দুজনই একই স্টেশনে নেমেছেন। চলতি পিএসএল মৌসুমে বাবরের ফর্মও বেশ চোখে পড়ার মতো। এখন পর্যন্ত 10 ইনিংসে তার রান 588। পিএসএল এর ইতিহাসে এক মৌসুমে এর আগে মাত্র একবারই এত রান হয়েছিল। 2022 সালে ফখর জামান 13 ইনিংসে করেছিলেন 588 রান। এখন বাবরেরও ঠিক একই রান। তবে এখানে একটা বড় সুবিধা আছে, পেশোয়ার জালমি ফাইনালে উঠেছে, ফলে সামনে আরো ম্যাচ আছে। অর্থাৎ বাবরের সামনে সুযোগ আছে সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার।